আমি সময় চলে এসে আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে সানডে স্পেশাল রেসিপি নিয়ে। আজকে আমি করবো ইন্ডিয়ান মাটন কারি। তার জন্য আমি আগে থেকে 750 মটন প্রেশারেতে 2 কাপ জল দিয়ে সামান্য নুন দিয়ে 2টো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, আর দেবো এখানে 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটা মাংসটা মেখে রেখে দেবো। মাংসটা আমি 15 মিনিটের জন্য মেখে রাখবো, বেশিক্ষণ মেখে রাখবো না, যেহেতু এটা মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম বলে। এইটার মধ্যেই আমি দেওয়ার জন্য আলুটা আমি টুকরো করে আগে কেটে নেবো। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর আলুটা দেখুন আমি এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলি দিয়ে আমি ভেজে নেবো। তেলটা আমি বেশি গরম হতে দেবো না, তেলটা বেশি গরম হলে পরে আলুটা ভেতর দিয়ে ভাজা হয় না, ওপরটা লাল হয়ে আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে আলুর কালারটা ভালো আসে, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আলুটা এবার লাল লাল করে ভেজে তুলবো। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলি আমি প্লেটে তুলে নেব। আলু ভাজার তেল রয়েছে, এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এই তেলেতেই দিয়ে দেবো আমি 1 চামচ চিনি। চিনিটা দিলে পরে মাংসের কালারটা ভালো আসে। আর দিয়ে দেবো একটা বড় তেজপাতা, আমি ছিঁড়ে রেখেছিলাম তেজপাতাটা। দেব পেঁয়াজ কুচানো, এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দেবো। অল্প নুন দেবো, নুন দিলে পরে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, দেব 1 চামচ জিরের গুঁড়ো, দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটা মাঝারি পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিলে পরে গ্রেভিটা একটু ঘন হবে, তার জন্য আমি পেঁয়াজটা বেটে দিয়েছি। একটা পেঁয়াজটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো আর 7-8খানা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। মশলাটা আমি কষিয়ে নিয়েছি হালকা করে। এবার এর মধ্যে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা আমি দিয়ে আমি ভালো করে আবার কষতে দেবো। যেই বাটিতে মাংসটা আমি মেখে রেখেছিলাম, সেই মাংস বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে কষতে দেবো। মাংসটা কষানো হয়ে এসছে ভালো মতন। এবার এর মধ্যে আমি যে আলুটা যে ভেজে রেখেছিলাম, ভাজা আলুটা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে, আলু দিয়ে আমি 2-3 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমি যে মাংসটা সিদ্ধ করে যে জলটা করে রেখেছিলাম, এই জলটাই আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি আর আলাদা জল ইউজ করব না, যেহেতু আমার মাংসটা সিদ্ধ করা, এই জলেতে আমার মাংসটা রেডি হয়ে যাবে। আমি একটুখানি নুনটা দেখে নেবো, নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। মাংসটা দেখুন আমার রান্না হয়ে এসছে। নামানোর আগে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি। চিনিটা দিলে পরে ঝাল নুনটার ব্যালেন্সটা ভালো আসে। দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি গ্যাস অফ করে দেবো। এইভাবে আগে থেকে যদি প্রেশারে 2-3 সিটি দিয়ে মাংস সিদ্ধ করে নিয়ে রান্না করা হয়, তাহলে মাংস রান্নাটা খেতেও স্বাদ হয় এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রেডি হয়ে গেছে ইন্ডিয়ান মটন কারি। আমার রান্নাটা ভালো লাগলে পরে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।